আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা IPv4 অ্যাড্রেস নিয়ে আলোচনা করতেছিলাম। তো এই জায়গায় আমরা সাবনেটিং, VLSM, তারপরে হচ্ছে অ্যাড্রেস ক্লাসিফিকেশন, হ্যাঁ, তারপরে এখানে আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে প্রাইভেট আইপি, পাবলিক আইপি। প্রাইভেট আইপি বা পাবলিক আইপির একটা রেঞ্জ আছে আর কি। তারপরে হচ্ছে আমাদের ট্রাফিক প্যাটার্নের উপরে বেস করে আমরা আবার এটাকে তিনটা ভাগে ভাগ করি: ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের আপাতত মাথায় নেওয়ার দরকার নাই। যতটুকু আমরা এখানে IPv4 অ্যাড্রেস, মানে অ্যাড্রেসটা কেমন, তারপরে হচ্ছে সাবনেটিং কিভাবে করতে হয়, VLSM কিভাবে করতে হয়, হ্যাঁ, অ্যাড্রেস স্ট্রাকচারটা জানতে পারছি, এতটুকু এনাফ। তো এরপরে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে IPv6। IPv6 এর ক্ষেত্রেও অ্যাড্রেস স্ট্রাকচার, তারপরে আমরা VLSM এর কনসেপ্টটা এখানে বিল্ড করার চেষ্টা করবো আর কি, বা সাবনেটিং এর কনসেপ্ট বিল্ড করার চেষ্টা। যদিও IPv6 এখানে নাম্বার অফ বাইটের সংখ্যা হিউজ আর কি। তারপরে আমাদের একটা ক্যালকুলেশন জানা থাকা জরুরি। ওকে, তো প্রথমে আসতেছি আমরা IPv6 অ্যাড্রেস। IPv6 অ্যাড্রেস, তাহলে IPv6 অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের টোটাল নাম্বার অফ বিট হচ্ছে IPv6 128 বিটস। 128 বিটস, হিউজ একটা। আচ্ছা, তো এখানেও আমাদের হচ্ছে ক্লাসিফিকেশন আছে, প্রাইভেট আছে, পাবলিক আছে, লোকাল অ্যাড্রেস আছে, মাল্টিকাস্ট আছে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা অ্যাড্রেস স্ট্রাকচারটা আগে জানি। IPv6 অ্যাড্রেসকে কোলন দিয়ে সেপারেট করা হয়। কোলন, কোলন দিয়ে সেপারেট করা হয়। যেমন এখানে আমরা যদি আমার একে দেখি, IP/, তাহলে এখানে দেখবো IPv6 এর কিছু অ্যাড্রেস এখানে, যেমন IPv6 অ্যাড্রেস APC0, IPv6 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস APX0, IPv6 অ্যাড্রেস, হ্যাঁ। আচ্ছা, তো IPv6 অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এখানে ডট কোলন। আমরা IPv4 ওখানে দেখছিলাম ডট, এই যে ডট দিয়ে সেপারেট করা হয়, আর এটা সেপারেট করা হয় হচ্ছে কোলন দিয়ে। কোলন, আচ্ছা, কোলন দিয়ে সেপারেট করা হয়, তাহলে এখানে সেপারেটর হিসেবে থাকবে হচ্ছে কোলন। এবং আমরা যে ক্যারেক্টার গুলো এখানে ব্যবহার করব সেই ক্যারেক্টারটা হচ্ছে হেক্সাডেসিমাল। আগেরটা ছিল হচ্ছে ডেসিমাল, আর এটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে আমাদেরকে প্রকাশ করতে হবে। তাহলে IPv6 128 বিটস, কোলন দিয়ে সেপারেট করব ফিল্ড গুলা, আর ডিজিট গুলো হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল মিনস হচ্ছে এটা রেঞ্জ কত হবে, 0 to 9, A to F। এটা হচ্ছে হেক্সাডেসিমালের রেঞ্জ। যেমন ডেসিমালের রেঞ্জ হচ্ছে 0 to 9, হেক্সাডেসিমালের রেঞ্জ হচ্ছে 0 to F। আচ্ছা, এখন এই IPv6 অ্যাড্রেসে আমরা যদি একটা অ্যাড্রেস এখানে লিখতে চাই, যে এরকম একটা অ্যাড্রেস লিখলাম 2407 আমরা এখানে দিলাম সাপোজ 001:0:0:0 এবং একটা অ্যাড্রেস লিখতেছি আর কি, হ্যাঁ। তো এটা আসলে চেহারাটা এমন কেন, এটা আমি এক্সপ্লেইন করতেছি। টোটাল ফিল্ড থাকবে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আচ্ছা, কেন আটটা? তো আমি এখানে বললাম 128 বিটস। তো এখানে আহ, যেহেতু হেক্সাডেসিমাল ক্যারেক্টার, হেক্সাডেসিমালের একটা ক্যারেক্টার সমান হচ্ছে 4 বিট, হ্যাঁ। 4 বিট। কেন 4 বিট? 4 বিট হওয়ার কারণ হচ্ছে 4 বিট না হলে 15 হবে না, হ্যাঁ। 4 বিট না হলে আপনার ভ্যালুটা 15 হবে না। এখানে আমরা একটু দেখাই, এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। দেখেন একটু খেয়াল করে, আমরা যে ওই যে টেবিলটা পড়ছিলাম, এটা মানে কত 1, এটা মানে কত 2, এটা মানে কত 4,
এটা মানে কত 8, তাহলে 8 4 কত 12, 12 প্লাস 2 14 প্লাস 1 15, তার মানে 4টা বিট হতেই হবে। যদি 15 এই রেঞ্জ মিট আপ করতে হয় তাহলে আমার 4টা বিট হতেই হবে। এই জন্য হেক্সাডেসিমালের প্রতিটা ক্যারেক্টারই হচ্ছে 4 বিট করে। এখন একটা ডিজিট, হেক্সাডেসিমালের একটা ডিজিট যদি 4 বিট হয়, এখানে কয়টা ডিজিট আমি লিখছি? 4টা ডিজিট লিখছি, তার মানে হচ্ছে 16 বিট। একটা ফিল্ড হচ্ছে 16 বিট, তাহলে এখানে টোটাল আমার হচ্ছে 128, 128 হচ্ছে টোটাল, ডিভাইডেড বাই 16, তাহলে আমার টোটাল ফিল্ড হবে হচ্ছে 8টা। এই জন্য আমি এখানে লিখলাম যে 8টা ফিল্ড। এই হচ্ছে 4টা, তারপরে হচ্ছে এই হচ্ছে 4টা, 8টা ফিল্ড। এটা হচ্ছে একটা IPv6 অ্যাড্রেস। কেন এটা IPv6 অ্যাড্রেস? কারণ হচ্ছে যে এখানে যে নাম্বারগুলো লিখছি আমি, সবগুলো হচ্ছে এই রেঞ্জের ভিতরে, এবং এগুলো কোলন দ্বারা সেপারেট করা হয়েছে, কোলন দ্বারা সেপারেট করা হয়েছে। এখন আমি যদি সাপোজ এইখানে 1-এর জায়গায় আমি এখানে আহ, যদি লিখি আর, তাহলে এটা কি IPv6 অ্যাড্রেস হবে? না। হবে না। কোন কারণ হচ্ছে এই রেঞ্জের বাইরে চলে গেছে। 0 to 9 A to F, মানে এইটা ভ্যালুটা হচ্ছে যে কোনো ডিজিট, এখানে যে ডিজিট গুলো ব্যবহার হয়েছে যে কোনো ডিজিট এই রেঞ্জের ভিতরেই হতে হবে। যদি না হয় তাহলে এটা কারেক্ট অ্যাড্রেস হবে না। যদি এ হয় তাহলে এটা কি কারেক্ট অ্যাড্রেস? ইয়েস। এটা কি কারেক্ট অ্যাড্রেস? হ্যাঁ, হ্যাঁ, এটা কারেক্ট কারেক্ট অ্যাড্রেস। অ্যাড্রেস। এটা কারেক্ট অ্যাড্রেস, কারণ এই রেঞ্জের ভিতরে, এই জন্য কারেক্ট। আমি যদি এফও দিই তাও কারেক্ট অ্যাড্রেস, আবার এটাও যদি এফ দিই তাও কারেক্ট অ্যাড্রেস। ঠিক আছে, আমার ফিল্ডে 4টা করে ডিজিট থাকবে এবং এটা এই রেঞ্জের ভিতরে হতে হবে। সেপারেটর কি থাকবে বলো? তো প্রথম কথা হচ্ছে যেটা হেক্সাডেসিমাল ক্যারেক্টারের যে রেঞ্জ, এটা মিট করতে হবে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে কোলন দ্বারা সেপারেট থাকতে হবে। তারপরের কন্ডিশন হচ্ছে টোটাল ফিল্ড হবে হচ্ছে 8টা, এবং প্রতিটা ফিল্ডে 4টা করে ম্যাক্সিমাম ডিজিট থাকতে পারবে, এর বেশি না। আচ্ছা, তো আমরা এটার স্ট্রাকচারটা বুঝলাম। এখন এটা তো অনেক লম্বা একটা অ্যাড্রেস। হ্যাঁ, এই লম্বা অ্যাড্রেসকে আমরা চাইলে কি করতে পারি? শর্টকাট করতে পারি। শর্টকাট করার ফার্স্ট ওয়ে হচ্ছে, যদি লিডিং জিরো থাকে, লিডিং জিরো তো আমরা বুঝি মানে স্টার্টিং, স্টার্টিং বা লেফট যদি জিরো থাকে, এগুলোকে আমরা কি করতে পারি? বাদ দিতে পারি। তাহলে এখানে 4টা ছিল, এটাকে আমরা একটাতে কনভার্ট করতে পারি। এটা হচ্ছে কি লেফট জিরো। যদি আমি বলি যে 0,0,0,10 টাকা, তার মানে কয় টাকা? 1 টাকা। 0,0,0,10 টাকা, তার মানে কয় টাকা? 10 টাকা। 10 টাকা। 10 টাকা। কিন্তু যদি আমি 1 দিয়ে শুরু করতাম তাহলে দ্যাট ইজ ডিফারেন্ট, মানে লেফট যে জিরো, এটা তো আসলে কোনো ভ্যালু নাই। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে আমরা এটা একটা শর্টকাট করার ওয়ে আর কি, যে এটাকে আমরা লেফট জিরো বাদ দিয়ে এটাকে শর্টকাট করতে পারি। আচ্ছা, আর একটা রুল আছে যে যদি আমার সাকসেসিভ জিরো হয়, মানে পরপর যদি জিরো থাকে, তাহলে এই সব জিরো গুলোকে আমরা কি করতে পারি? ডাবল কোলন দিয়ে বলতে পারি। তাহলে সব জিরো বাদ, আমি ডাবল কোলন দিলাম এটা। তার মানে এখানে আমি বুঝবো যে আমি দেখতে পাচ্ছি কয়টা ফিল্ড, এখানে 2টা, এখানে একটা, 3টা ফিল্ড দেখতে পাচ্ছি। তাহলে এই ডাবল কোলনের ভিতরে কি আছে? 5টা। এই হচ্ছে 5 আর 3 8, 8টা ফিল্ড আর কি টোটাল। ঠিক আছে, তারপরে এখানে স্ল্যাশ, স্ল্যাশের পরে আমরা কি নেটওয়ার্ক বিটকে বুঝাই আর কি। নর্মালি IPv6 এর ক্ষেত্রে /64 হচ্ছে আমরা ব্যবহার করি হচ্ছে ল্যানের কমিউনিকেশনের জন্য আর কি, লোকাল এরিয়া নেটওয়ার্কে। তো একটা 64/64 মানে কি? 128 বিটের 64 বিট হচ্ছে নেটওয়ার্কে আছে, আর 64 বিট হচ্ছে হোস্টে আছে। তাহলে একটা
এটার ভিতরে আইপি আছে কতগুলো, হোস্টে কয়টা বিট আছে? 64। 64। এতগুলো আইপি আছে, এটা কাউন্ট করে দেখেন কত হয়, আমি কাউন্ট করতে পারছি না আর কি। হুম, তো ট্রিলিয়নের উপরে। হ্যাঁ, মানে কাউন্ট করতে পারছি না আমি। যাও, মানে প্রচুর, মানে হিউজ আইপি আছে। মানে IPv6 এ যাওয়ার একটা কারণ ছিল যে IPv4 এর আইপি শেষ হয়ে যাচ্ছে। হুম, ইন্টারনেট ইনকামিং ডিভাইস বাড়তেছে কিন্তু আমরা আইপি অ্যাসাইন করতে পারছি না, এই জন্য IPv6 আসছে। তো এখানে ওই জিনিসটা কনসিডার করা হয়েছে যে আইপির যেন সংকট না হয় পরবর্তীতে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি যে IPv6 অ্যাড্রেস এর কাঠামোটা কি হবে, এরকম হলে IPv6 অ্যাড্রেস হবে। ওকে, এখন আমরা একটা ইয়ে করতেছি যে একটা সাবনেটিং এর এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি। সাপোজ মনে করেন যে এইটা আমরা দিলাম, এটা হচ্ছে মনে করেন 32, এটা হচ্ছে মনে করেন আপনার সাব, ঠিক আছে, এটা হচ্ছে সাব। তাহলে এই সাবনেট থেকে আপনাকে বলা হলো যে আমার এই যে টপোলজিটা দেওয়া আছে, এখানে আমার দুইটা ল্যান আছে, এটা একটা ল্যান, এটা একটা ল্যান। তো বলা হলো এখানে আপনি কি করবেন, একটা 64 দিবেন, এখানে একটা 64 দিবেন, ঠিক আছে। আর এখানে যেহেতু দুইটা আইপি লাগবে পয়েন্ট টু পয়েন্ট, ঠিক আছে, পয়েন্ট টু পয়েন্ট দুইটা আইপি লাগবে। এখানে আপনি চাইলে আম, একটা ব্লক দিতে পারেন, যে ব্লকে দুইটা আইপি থাকবে, বা এমন একটা ব্লক দেন দুইটার একটু বেশি থাকতে পারে, চারটা থাকতে পারে, দুইটাই আমি ইউজ করবো, দুইটা থেকে যাবে। এখানে আরেকটা জিনিস একটু আমি বলে রাখি যে IPv6 এর কোনো ব্রডকাস্ট আইপি নাই। হ্যাঁ, যতগুলো নেটওয়ার্ক আইপি থাকবে সব আইপি হচ্ছে ইউজেবল। যেমন IPv4 এর ক্ষেত্রে আমরা বাদ দিতাম, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এগুলো বাদ দিতাম। IPv6 এর ক্ষেত্রে এই ক্যালকুলেশন গুলো নাই। মানে তো -2 করতে IPv6 এর, হয় না আমাদের। না, -2 করতে হবে না। এখন IPv6 এর ক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম যে আপনাকে বলা হলো এখানে দিবেন একটা 64, ভালো কথা, তারপরে এখানে দিবেন একটা 64/64। আচ্ছা, ভাই আর এখানে এইখানে 64 দিবেন হচ্ছে দ্বারা কি, কি বুঝাইতেছেন ভাই এখানে? মানে স্ল্যাশ 64টা কি 64 যাচ্ছেন দ্বারা এখানে? বোঝাচ্ছি যে এটার নেটওয়ার্ক বিট হচ্ছে 64, হোস্ট বিট হচ্ছে 64। আমরা যখন ল্যানে আইপি ও বসাবো আচ্ছা। আমাদের এটা রিকমেন্ডেড আর কি। হ্যাঁ, আমাদেরকে আচ্ছা। নর্মালি হচ্ছে আইপি অ্যাসাইন করে হচ্ছে এখানে লোকাল আরআইআর গুলো, আইএনএ মূলত এই এটাকে কন্ট্রোল করে আর কি। যেহেতু এখানে আইপির সংখ্যার কোনো অভাব নাই, এই জন্য ল্যানে তারা 64 করে ইউজ করার জন্য বলছে আর কি। বুঝা গেছে, হ্যাঁ। /64। তো এইখানে মনে করলাম যে 126 আমি ইউজ করবো। 126 মানে এখানে কি 126টা বিট হচ্ছে নেটওয়ার্কে আছে, তাহলে হোস্টে কয়টা আছে? দুইটা। তাহলে দুইটা যদি হোস্টের জন্য রাখা হয় তাহলে আমি আইপি পাবো কয়টা? 2 পাওয়ার 2, চারটা আইপি পাবো। আমার পয়েন্ট টু পয়েন্ট দুইটা আইপি লাগবে, দুইটা আইপি থেকে যায়। আবার যদি চাই যে না, তাহলে আমি হচ্ছে দুইটা আইপি লাগবে, এটাই আমি ব্যবহার করবো, তাহলে 127 ব্যবহার করতে পারি। তাহলে 127-এ কি হবে, একটা বিট থাকবে, তাহলে 2 পাওয়ার 1 = 2। এই পাশে একটা বসবে, এই পাশে একটা বসবে, কারণ IPv6 এর কোনো ব্রডকাস্ট অ্যাড্রেস নাই বা ব্রডকাস্টের কোনো কনসেপ্ট নাই। আমরা সাপোজ 126 নিলাম, ভালো কথা। এখন আমরা যদি এই 64, এই দুইটা রিকোয়ারমেন্ট তো একই, তাই না? 64 যদি আমি বের করতে চাই, এই 32 থেকে আমি কি বের করতে যাচ্ছি, 64 বের করতে যাচ্ছি। হ্যাঁ, তো প্রথমে আমি কি করলাম, 64 না বের করে আমি একটু আস্তে আস্তে করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। মনে করেন এটা হচ্ছে 32, হ্যাঁ, আপনার এইখানে, তো মনে করেন দুইটা আইএসপি কানেক্ট আছে আপনার সাথে, আপনার নেটওয়ার্কের সাথে, বা দুইটা আপ স্ট্রিম। তাহলে দুইটা আপনার একটা ব্লক, তাহলে দুইটা আপ স্ট্রিমে অ্যাডভার্টাইজ করতে হবে। তো এইখানে কি করতে হবে, এটাকে তাহলে ভাঙা লাগবে, একটা থেকে দুইটা করা লাগবে, ঠিক আছে। একটা ব্লক থেকে কি করা লাগবে, দুইটা ব্লকে কনভার্ট করা লাগবে। এইটাকে যদি আমরা এখন মনে করতেছি, বোঝাচ্ছি আমি আর কি এটা,
যে স্টেপ 1 এটা আমরা কাজ করতেছি হচ্ছে 32 থেকে কোথায় যাব 33 তে 32 থেকে 33 তে যাব তাহলে কয়টা বিট পাবো আমরা একটা বিট তাহলে দুইটা নেটওয়ার্ক পাবো যদি আমরা যেতে চাই তাহলে এটাকে আমরা কিভাবে চিন্তা করব তো এটাকে আমরা যেহেতু আমি 32 লিখছি তো এটা সমান কত 16 তাই না চারটা বিট আছে 4 × 4 16 তাহলে এটাও হচ্ছে 16 তার মানে হচ্ছে 8 16 + 16 32 এই পর্যন্ত ফিক্স এখানে আমি কোনো চেঞ্জ করতে পারবো না আচ্ছা চেঞ্জটা হবে কোথায় তাহলে এরপরে তাহলে এটাকে আমি এখন কি বলবো যে আগের মতো যদি বলি যে নেটওয়ার্কিং বিট হ্যাঁ বা হোস্ট বিট এটা দিয়ে যদি এক্সপ্রেস করি আর কি বা আমি এক্স দিয়ে এক্সপ্রেস করলাম চারটা ডিজিট থাকবে আর কি হ্যাঁ এরকম আমার কয়টা হবে 6টা। 6টা এই আমরা লিখলাম 2 2 4 আর একটা লাস্টটা করলাম বাচ্চা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর আমি দুইটা এখানে আগে থেকে নিছি তাহলে কাঠামোটা হবে এরকম ঠিক আছে 32 এখন আমরা কি বলতেছি যে আমরা একটা বিট নিই তাহলে এই একটা এক্স সমান কত 4 বিট আমি নিছি কয়টা বিট একটা বিট আচ্ছা তাহলে এই এক্স কে আমরা এখন কনভার্ট করতে পারি কিভাবে এই এক্সটাকে আমি বিটে কনভার্ট করতেছি বিটে কনভার্ট করতেছি তো এটাকে আমি লিখতেছি এক্সটাকে রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে চারটা ডিজিট দিয়ে 0 0 0 ঠিক আছে চারটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি অথবা আমি এখানে লিখি যে কি বলবো আলাদা করে লিখলাম আর কি ফার্স্ট বিট ঠিক আছে এটা ফার্স্ট বিট কারণ এটা 32 হিসেবে তো এখান থেকে কয়টা বিট নিবে সে একটা নিবে একটা নেটওয়ার্কে যাবে একটা যদি নেটওয়ার্কে যায় তাহলে একটা হোস্ট বিটকে আমরা কি করব নেটওয়ার্কে নিয়ে আসবো যখনই আমি এটাকে নেটওয়ার্কে নিয়ে আসলাম তখন আগে ছিল 32 আর এখানে একটা যোগ হইলো তাহলে কত হয়ে যাবে এটা 33 হয়ে যাবে রাইট হুম, আচ্ছা এখন একটা বিট যেহেতু তাহলে একটা বিটের কম্বিনেশন কি হবে প্রথমে 0 হবে ঠিক আছে তো এগুলো তো আগে থেকে হোস্ট বিট ছিল এবং আগে থেকে এগুলো 0 ছিল এই জন্য এখানে ডাবল কোলন আমরা ব্যবহার করছিলাম তাই না আচ্ছা তাহলে এই পজিশনটা হচ্ছে 0 দ্যাট মিনস আমি যদি এটাকে এখন হেক্সাডেসিমাল ফরম্যাটে লিখি এটাকে কনভার্ট করে তাহলে যেটা দাঁড়াবে জিনিসটা এগুলো সব :/33 এইটা হবে ঠিক আছে কারণ এগুলো তো সব হোস্ট পোর্শনে ছিল আগে থেকে 0 ছিল তাহলে পরেরটা কি হবে পরেরটা এই পজিশনটা কি হবে 1 হবে এই পজিশনটা কি হবে 1 হবে এখন যদি এটা 1 হয় তাহলে খেয়াল করেন এটা আমার কয় বিটের কম্বিনেশনের ক্যালকুলেশন চারটা বিটের ক্যালকুলেশন ঠিক আছে এটা 1 তার মানে হচ্ছে যে এই যে এইচ যেটা এটা 0 করে দিই তাহলে জিনিসটা আরো ক্লিয়ার কাট বোঝা যাবে এটা আমরা 0 করে দিই তাহলে এই যে চারটা করে হিসাব আমাদের হ্যাঁ চারটা করে হিসাব চারটা করে তাহলে এই পজিশনটা যদি সরি আমি একটু ভুল করছি যে এইখানে আমাদের চারটা বিটের ভিতরে একটা নেটওয়ার্ক বিটে আসলো এই যেটা যেহেতু আমরা ক্যালকুলেশন করতেছি কি ভিএলএসএম এর রেসপেক্টে যদি সাবনেটিং হইতো তাহলে আমরা লেফট সাইড চিন্তা করতাম যেহেতু ভিএলএসএম এর রেসপেক্টে চিন্তা করতেছি তাহলে এই সাইডে আসলে চেঞ্জেসটা আসবে হ্যাঁ তাহলে আমাদের নেটওয়ার্ক বিটটা হবে এই পাশে নেটওয়ার্ক হচ্ছে একটা মিনিট সাব এটা এটা আগে থেকে নেটওয়ার্ক বিট ছিল তারপরে সাবনেটিং বিট তাহলে
নেটওয়ার্ক বিটে গেছে না, ঠিকই তো আছে। আচ্ছা, ঠিক আছে এখন বেলাল ভাই, এই ওই যে যে, ডান পাশেরটাই। হ্যাঁ হ্যাঁ না না, ওই যে বলতেছি ডান পাশেরটাই তো হওয়ার কথা, তাই না? হ্যাঁ। হ্যাঁ, ডান পাশেরটাই হওয়ার কথা। আচ্ছা, তো এইখানে আমরা এই 4টা বিট যেটা আসলো, এই চার মানে হচ্ছে যে আমাদের হওয়ার কথা যে এই পাশে এটা হওয়ার কথা না, এটা হওয়ার কথা। ডান পাশেটা হওয়ার কথা না, মানে 3টে এইচ এর উপর হ্যাঁ একটা এন হওয়ার কথা না ভাইয়া হ্যাঁ নাকি? হ্যাঁ, মানে এইট এইট এইটা এইট হচ্ছে এন, এন হ্যাঁ, হওয়ার কথা, এটা এন এন হওয়ার হওয়ার কথা, তাই কথা, না? হ্যাঁ। হ্যাঁ, যেহেতু জি। আমরা বিএলএসএম এর কনসেপ্টে আগাচ্ছি, তাহলে এটা হচ্ছে হুম। এইচ। এখন বুঝতে পারছি না এটা কি আচ্ছা, ডান আমি পাশে হবে না একটু বাম পাশে হবে খালি ভাইয়া? কারণ হেল্প, আহ, একটা মিনিট আমি এই- একটু হেল্প নিচ্ছি। আচ্ছা নেন নেন, আমি তো কনফিউজ। হুম। ওকে, তো এখানে যেটা হচ্ছিল যে এটা হচ্ছে আমাদের কি এই পোস্ট বিট, তাহলে এইটা বিট, এই বিটটা হচ্ছে, কারণ এই দিক থেকে চিন্তা করতে হবে। হুম 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 আমার এটা হচ্ছে কত, 16 16 32, তাহলে এই হুম বিটটা যোগ হলে হবে 33। এখন এইটা যদি আমি নিয়ে নিই, তাহলে বামের গুলো তো আমার নেটওয়ার্ক বিটে কনভার্ট চলে আসলো, তাই না বিষয়টা? হুম 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 হুম, এই জন্য আমাদের লেফটটাই হবে, কারণ আমার তো 33-এ যাচ্ছি, একটা বিট নিচ্ছি অনলি, হুম হুম। এই জন্য লেফট সাইড থেকেই হতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের মানে হচ্ছে বেলাল ভাই, আপনি ওই হেক্সাটাকে 4টা বিটে কনভার্ট করে একদম বাম পাশের ফার্স্ট বিটটাকে আপনি 1 হিসেবে ধরতেছেন। এক্স্যাক্টলি মানে হ্যাঁ, এক্স্যাক্টলি আচ্ছা। এটাকে নিচ্ছি। তার মানে আগে থেকে ছিল 16, আর এই যে এক যোগ হইল, মানে আগে থেকে ছিল 32, এক যোগ হইল 33। ঠিক আছে, হুম। এই যে 33। তো এখন আমাদের কি হবে, যে এটা আমরা কি করলাম, প্রথমে সবগুলো জিরো করে দিলাম, মানে নেটওয়ার্ক বিট জিরো। আর যেহেতু এটা হোস্ট বিট, আমরা নেটওয়ার্ক ব্লক বের করছি, তো এগুলো জিরো হয়ে যাবে। আর এগুলো আগে থেকে জিরো ছিল, জাস্ট বোঝানোর জন্য এইভাবে লেখা। এরপরেরটা হচ্ছে 1 0 0 0, তাহলে 4টা জিরো মানে হচ্ছে জিরো, তাহলে আলটিমেটলি সাকসেসিভ জিরো হয়ে গেছে সবগুলা। আর 1 0 0 0 মিনস হচ্ছে, এইট, ওয়ান রাইট? ট্রিপল জিরো মিনস হচ্ছে, এইটার অর্থটা হচ্ছে কি, 8। এইট, ইয়েস। মানে 4টা যদি হিসাব করি আর কি, উপরের টেবিলটা যদি আমি নিয়ে আসি, এই উপরের টেবিলটা যদি নিয়ে আসি, কপি, এখানে আমাদের 4টা বিট করে ক্যালকুলেশন হবে, তো বড় না, তার মানে হচ্ছে আহ আমাদের যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে 1 0 0 0। তাহলে প্রথম একটা 1 হবে, তারপরের গুলো জিরো, তাহলে এটা 1 হওয়ার অর্থটা হচ্ছে কত, 8, জন্য হুম। আমরা এটা 8। ঠিক আছে, 1 0 0 0। তাহলে এখানে আমাদের যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি, তাহলে এই থার্ড যে ফিল্ডটা, এই থার্ড ফিল্ডে আসবে হচ্ছে 8, তাহলে কলম 8, তারপরে পরের গুলো কি, 0 0 0। সাকসেসিভ জিরো। হুম। তাহলে এই দুইটা ব্লক আমরা পাবো। ঠিক আছে, না, 8-এর পরে কখন তো শূন্য পাবো? দেওয়া লাগবে ভাই। বিলাল ভাই, হ্যাঁ হ্যাঁ, বুঝি এটা না, তো লিডিং জিরো না, এটা আফটার জিরো না? কোনটা এটা? ওই যে 33, 8, 8-এর পরে 3টা শূন্য দিবেন ও না? আচ্ছা, সরি, আটের এটা ভুল পরে হয়েছে, তিন হ্যাঁ। ডিজিট হুম হুম, হুম এই তারপরে এই যে এই 3টা জিরো হবে আর কি, মানে এ এক্স জিরো, পরের এক্স জিরো, তারপরের এক্স জিরো, হেক্সাডেসিমাল, কারেক্ট। হুম এইটা পুরোটা হচ্ছে 8, আর হুম পরের এক্স গুলো তো থাকবে, যেটা জিরো ছিল। ক্লিয়ার, এই যে দেখেন 33। আচ্ছা, এখন আপনার এটাকে আরেকটু এক্সটেন্ড করি, যেহেতু এটার লম্বা ক্যালকুলেশন, তো হয়তোবা ধরতে অসুবিধা হতে পারে, আমি আরেকটু এক্সটেন্ড করতেছি। মনে করেন এখানে 32 থেকে আমি 34 এ যাবো আর কি। হ্যাঁ,
কেন যেতে চাচ্ছি যে আমার 4টা নেটওয়ার্ক লাগবে, 4টা নেটওয়ার্ক। তাহলে 4টা নেটওয়ার্ক হলে আমাকে তো 2টা বিট নিতে হবে না? 34 মাইনাস 32, 2টা বিট, তাহলে 2.24, 4টা নেটওয়ার্ক পাবো। তো এটা ছিল আমার রেফারেন্স। রেফারেন্সটাকে আমি এইভাবে লিখলাম। তারপরে এটাকে ফার্স্ট এক্স, এটাকে আমি হোস্ট এইচ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। রিপ্রেজেন্ট করে 2টা বিট নিব, 2টা বিট নিব। তাহলে এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 34, এগুলো 34 হয়ে যাবে। এখন ফার্স্ট ওয়ান কি হবে? এটা তো হোস্ট বিট ছিল আগে, এই 2টা এখন হোস্ট বিট, আর এই বামের 2টা হচ্ছে নেটওয়ার্ক, এই 2টা হচ্ছে নেটওয়ার্ক, এই 2টা হচ্ছে নেটওয়ার্ক। তাহলে প্রথমের কম্বিনেশন যেটা হবে 0 0, তারপরে কি 0 0 1 0 1 0 1, 0 0 1 0 0 0 1, 1 এরপরে 0 কি 1 0 1 1, তাই না? 1 0, এরপরে হচ্ছে 1 1, সরি। তাহলে এখানে আমাদের 4টা কম্বিনেশন আমরা পেয়ে গেছি। আমার 4টা কম্বিনেশন কোনটা? এই হচ্ছে 4টা কম্বিনেশন, 0 0 0 1 1 0 1 1। এই 2টা বিটই হচ্ছে আমার নেটওয়ার্ক বিট। ঠিক আছে, গত ক্লাসের সাথে আমি ম্যাচ করাচ্ছি আর কি। হুম ওকে, তাহলে এটাকে আমি হেক্সাতে এখন কনভার্ট করব। হেক্সাতে কনভার্ট করব, তাহলে এই 4টা জিরো ছিল হচ্ছে বাইনারি জিরো, তো হুম হেক্সাতে কনভার্ট করলে জিরোই আসবে, আর এগুলো আগে থেকে জিরো ছিল। দ্যাট মিনস পুরোটাই সাকসেসিভ জিরো হয়ে যাচ্ছে, এই জন্য ডাবল কোলন দিয়ে দিছি। আচ্ছা, তারপরেরটা হচ্ছে এটা বাইনারি 4টা ডিজিট, বাইনারি 4টা ডিজিটের এখানে ভ্যালু হচ্ছে 0 1 0 0। তাহলে আমার এখানে কি 0, এটা 0, তারপরে এটা হচ্ছে কি 1 0 0, তার মানে কি এটা 1 মানে কত? 4। 4 তাহলে এটার ভ্যালু হবে কি 4। 4 এই 4টার ভ্যালু মানে এই 4টার ভ্যালু হচ্ছে 4। তারপরের গুলো তো জিরো, পরের গুলো জিরো আছে 3টা, তারপরে সাকসেসিভ জিরো। তারপরেরটা কত? 8 8। তাহলে এখানে আমাদের 8 0 0। তারপরেরটা কত? 3 না 12 12, কিন্তু 12 তো লিখতে পারবো না, হেক্সাতে লিখতে হবে। A B 9 right 3 C C right সি, হুম C সি মানে হচ্ছে 12, হেক্সাতে সি মানে 12। তাহলে আমাদের নেটওয়ার্ক গুলো পেয়ে গেছি, একটা 0, একটা 4, একটা 8, একটা হচ্ছে সি। আমরা একটু মিলাই নিই যে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা। 33 থেকে 34-এ যখন যাচ্ছি 4টা পাচ্ছি, দেখেন প্রথমেরটা, তারপরে কি 4 0 0 8 0 0 সি 0 0, মিলছে? এটা কোন ওয়েবসাইট ইউজ করছেন বল ভাই এই এটা জাস্ট ওরা ক্যালকুলেশন করে একটু পরে হেল্প আপনাকে করতেছে হেল্প আমাকে। ইজিলি হেল্প করে দেয় আর আমি কি এটা দিয়ে দিব নি হোয়াটসঅ্যাপে, আচ্ছা আমি চ্যাট বক্সে দিয়ে দিব। দিয়ে 32 34 হলে ওরা সাবমিট দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে ক্লিয়ার হচ্ছে তো নাকি? হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, এখন মনে করেন আরেকটা স্টেপ আমি দেখাবো, তারপরে আপনাদেরকে একটা করতে বলবো। 1 2 3। এখন মনে করেন আমি যাব হচ্ছে এরকম 32 থেকে 40-তে যাব, মাঝখানে গ্যাপ দিলাম। হ্যাঁ, 32 থেকে কোথায় যাব? 40-তে যাব। তাহলে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 40 40। কারণ 40 যদি হয়, 30 to 40-র ভিতরে ডিফারেন্স কত? 8, তাই না? হুম 8 8 তো নাকি? হুম তাহলে এর একটা ডিজিট মানে কি 4 বিট, 4 দুইটা নিতে হবে আর তাহলে আর একটা ডিজিট মানে কত 4 বিট, তাহলে হুম দুইটা নিয়ে লাগবে আমাকে, তাই না? হুম তাহলে এই যে এখানে এটাকে আমি আবার এক্সটেন্ড করতেছি, এই এক্সটাকে কনভার্ট করে দিচ্ছি, এটাকে একটা স্পেস
মেক করতেছি বোঝার সুবিধার জন্য। প্রথমেরটা হচ্ছে ফার্স্ট এক্স, পরেরটা হচ্ছে সেকেন্ড এক্স। আচ্ছা, তো এইটা কি বলছিল যে 8টা বিটই হচ্ছে নেটওয়ার্কে আসবে। হ্যাঁ, 8টা বিট নেটওয়ার্কে আসবে, তাহলে এটাকে আমরা কি করতেছি এখন, তাহলে এই হোস্ট বিট যেটা ছিল এটা আমি নেটওয়ার্ক বিটে নিয়ে নিলাম, নেটওয়ার্ক বিটে। তাহলে 8টা যদি যোগ হয় 32 + 8 হচ্ছে 40, 40 হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, যে কম্বিনেশন 8টা বিটের কম্বিনেশন করতে হবে, 8টা বিটের কম্বিনেশন করতে হবে। আচ্ছা, আর যদি আমরা কম্বিনেশন করতে চাই তাহলে লিটল বিট অনেক বড় হবে তো 256 প্রথমে টা কত, কম্বিনেশন। 4টা জিরো দিয়ে দিলাম, এটা 4টা জিরো 4টা জিরো। দিলাম। আলটিমেটলি আসলে কি হবে, এটাই থাকবে না, হুম 40 হবে শুধু। এটা জিরো, এটাও জিরো, হুম এগুলোও জিরো ছিল, হুম আলটিমেটলি এটাই থাকলো। আচ্ছা, তাহলে তারপর এটা কত হবে, 1 এইটা জিরো, তাই না? তাহলে আমরা আমরা এই দুইটাকে কনসিডার করি প্রথমে, হুম ঠিক আছে? তাহলে 0 0, এটা আমি বললাম 0 1। 1 এটা মানে কি, এটা তো ওই যে ফার্স্ট এক্স থেকে আসছে, মানে এটা বাইনারি। তাহলে এটাকে যদি হেক্সে কনভার্ট করি কত হবে, জিরো হবে। 0 হুম আর এটাকে যদি আমি হেক্সে কনভার্ট করি কত হবে, 1 ওয়ান হবে। আর এগুলো আগে থেকে জিরো ছিল, তাহলে আমি এই টোটাল ফিল্ড যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0 1 1, 0 0 তারপরে 0 0 0, 0 0 1 0 0। আচ্ছা, তাহলে এখানে আমি দিব হচ্ছে কি কোলন 1 0 0, 1 0 0 ডাবল কোলন 40। তাহলে এটা প্রথমেরটা। তাহলে পরেরটা কি হবে, পরেরটা সিম্পলি আমরা বের করতে পারবো, 1 0 0 1, তারপরে আমি বললাম এটাকে 1 দিলাম আর এটাকে 0 করলাম। তাহলে হুম এটার পজিশন, এটার ভ্যালু কত হবে তখন, 200। 2 হবে, 2 রাইট? 2 হুম 2 হবে। আর এটা বামের জিরো, বামের জিরো তো লিখবো না আমরা, তাহলে এটা হবে 2। তাহলে প্রথমে ছিল 0, তারপরে 1 0 0, তারপরে 2 0 0, তারপরে 3 0 0, এইভাবে করে 4 0 0 বাড়তে থাকবে আর কি। হুম হ্যাঁ, প্রসেস। তাহলে এখানে 0 0 0 1 1 0, এটা হবে কি এখন 1 1। তাহলে 1 1 মানে কি, এটা 3 3, তাহলে এটা 3 0 0, হুম, ডান। এভাবে করে চলতে থাকবে আর কি। কতগুলো পাবো, 256 কয়টা বিট নিয়ে কাজ করতেছি আমরা, 8টা। তাহলে 2 পাওয়ার 8 কত, 256, 256 256, 256/40 পাবো, মানে হিউজ আর কি। আমি তাহলে একটু ক্যালকুলেশনটা ম্যাচ করাই নিই যে আমাদের আসলে ঠিক আছে কিনা। এটা তো আমি বললাম কি 40, এই যে 256টা সাবনেট পাওয়া যাবে, হ্যাঁ মিলছে। এখন দেখেন 1 0 0, 2 0 0, 3 0 0, 4 0 0, হ্যাঁ ক্লিয়ার, মিলছে। হুম। আমাদের ক্যালকুলেশনের সাথে এখন পারা যাবে। হ্যাঁ, করা যাবে আশা আচ্ছা, করি। আপনাদের তাহলে একটা দিন, তো করে আমাকে হোয়াটসঅ্যাপে দেন। ভাই যেটা করছেন ভাই এটা একটু হোয়াটসঅ্যাপে একটু পেস্ট করে দেন, তাহলে একটু রেফারেন্স হিসেবে দেখবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ। তাহলে রেকর্ডটা একটু পজ করে দিচ্ছি। ওকে, তাহলে 26 আমরা দিলেন। মোটামুটি অনেকগুলো স্টেপ আমরা করলাম, ক্যালকুলেট করলাম। এখন আমাদের টপোলজি অনুযায়ী 3টা চিন্তা করছি, 2টা 64 আর হচ্ছে একটা 26, 126। ফার্স্টে আমরা যেটা চিন্তা করতেছি যে 64, এটা আমরা বের করবো, 32 64।
তো 32 64 যদি বের করতে চাই, এখানে যেটা হবে যে 64 যদি চিন্তা করি আর কি, 64, তাহলে এখানে 4টা, এই 4টা হোস্ট পোর্শনে থাকবে, এই 4টা ফিল্ড। আর এই 4টা ফিল্ড হচ্ছে আমার নেটওয়ার্কের পোর্শনে থাকবে। ঠিক আছে, যদি আমি 64 চিন্তা করি, তাহলে এই পুরোটা এটা এবং এটা, তাহলে 32 এর সাথে যোগ হবে 16, তারপরে যোগ হবে 16, তার মানে 32 + 32 64, সেটা এরকম হবে আর কি। হুম। তাহলে এখানে মানে এটাকে যদি আমরা, দুইটা ব্লক পুরোটাই যাবে। হ্যাঁ, দুইটা হ্যাঁ, ব্লক 16টা। যাবে, এই ব্লকটাও যাবে, এই ব্লকটাও যাবে। হ্যাঁ, অনেক লম্বা ক্যালকুলেশন হবে একটা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। তাহলে এইখানে আমরা 4টা করে দেখাচ্ছিলাম একটা এক্স, তাহলে এটা হয়ে যাবে অনেক বড় একটা ক্যালকুলেশন। তাহলে এই এক্স, এটাও 4টা, এই এক্স, এটাও 4টা, অনুরূপ ভাবে এটারও 4টা হেক্স ডিজিট আমি বাইনারিতে নিয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ, এরকম হবে। মানে মানে IPv4 এ যত নেটওয়ার্ক অ্যাড্রেস আছে অতগুলা সাবনেট হবে। হুম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে যেটাকে হোস্ট ক্যালকুলেট করলাম আর কি, এটাকে আমরা এখানে একটু আবার রিপিট করতেছি। এটা হচ্ছে নেটওয়ার্ক বিট কনসিডার করবো 64। এটা যদি 64 হয়, তাহলে এই পোর্শনটা ফিক্স থাকবে, মানে এই পোর্শনটা হচ্ছে হোস্ট পোর্শন, যেহেতু আমি নেটওয়ার্ক হুম, অ্যাড্রেস লিখছি, হুম। আমাদের এই বিটগুলো হচ্ছে নেটওয়ার্ক বিট হবে আর কি। হ্যাঁ, এই বিটগুলো হচ্ছে হোস্ট বিট থেকে এটা নেটওয়ার্ক বিটে চলে আসবে, তাহলেই তো এটা কি হবে, 64 হবে, তাই না? আগে 32টা বিট নেটওয়ার্কে ছিল, এখন আরো 32টা বিট যোগ হইল, এই জন্য এটা 64। এখন আমাদের 429 কোটি সাবনেট। ক্যালকুলেশন যেটা 64 এর, প্রথমে আমরা কি করব, এই রাইট মোস্ট থেকে চিন্তা করব, তাই না? এই রাইট মোস্ট থেকে চিন্তা করব, তাহলে এখানে আমাদের যেটা হবে 4টা 0, ফার্স্ট কম্বিনেশন যেহেতু সবগুলো 0 হবে আর কি। সবগুলো 0, এটা ফার্স্ট কম্বিনেশন। আমরা চিন্তা করব প্রথমে এই দুইটা 0 0। আচ্ছা, এখন এটাকে যদি আমরা কনভার্ট করি, হেক্সাডেসিমালে কনভার্ট করি, তাহলে এটা আসবে হচ্ছে 64। আর এই যে এই অংশটুকু তো ফিক্স থাকলো, আর আমরা যে পোর্শনটা নেটওয়ার্কে আসছে সাব নেটওয়ার্কিং বিট হিসাবে, এগুলো দুইটা ফিল্ড আছে, দুইটা ফিল্ডে সবই 0। আর আগে থেকে এটা, মানে যেহেতু নেটওয়ার্ক ব্লক লিখতেছি, হোস্ট পোর্শনটা 0 থাকবে, এটা আলটিমেটলি ডাবল কোলন হবে, মানে সাকসেসিভ 0 হবে। আচ্ছা, পরেরটা কি হবে তাহলে? পরেরটা হচ্ছে এইটা 01। হবে 0 1। হ্যাঁ, 0 1, এটা 0 0, এটা 0 1। এখন এটা 0 1, তার মানে হচ্ছে কি যে এইটা হচ্ছে আমাদের 0। তাহলে এখানে কি করবো আমরা, কোলন 0, এটা একটা দিক। তারপরে হচ্ছে কোলন, হুম, এটার মানে কি, এটা হচ্ছে বামে 0, তাই না? এটাও বামে লেফট 0, এটাও লেফট 0, এটা হচ্ছে সবচেয়ে রাইট সাইড, তার মানে এটা কি 1, তাই না? 1। তার মানে হেক্সে কনভার্ট করলে এটা, এই পুরোটা মিলে হবে হচ্ছে 1, মানে 0 0 0 1, তার মানে আসলে শর্টকাটে 1। তাহলে তারপরেরটা কত হবে, 2 হবে। 2 3 4 এভাবে হবে। 0 0 1 0, তাহলে এবার হবে কি 1 1, 1 1 মানে হচ্ছে, সরি, 1 1 1 0, 0 0 0 1 1 0, 1 0 দিন, দ্যাট মিনস হচ্ছে এটা 2। তারপরেরটা কত হবে, 3 3। হবে আর কি, তার মানে এটা দুইটা 1, এটা 3। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, এইভাবে কতগুলো পাওয়া যাবে, 32 64 এর যে ডিফারেন্স, তার মানে হচ্ছে
32 429 কোটি 64 ডিফারেন্স হচ্ছে 32, তাহলে 2 পাওয়ার 32 32 429 কোটি এতগুলো আইপি আছে এক একটা সাবনেটে। না এতগুলা মানে নেটওয়ার্ক সরি হবে ভাইয়া সরি 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 এতগুলো নেটওয়ার্ক পাওয়া যায় পাওয়া যাবে হ্যাঁ /64, এটাই হিউজ। IPv4 এর 429 কোটি টোটাল আইপি আর কি। হ্যাঁ IPv4 এর টোটাল আইপি আচ্ছা, এখন যেটা বলছিলাম যে আমরা একটু চেক করে নিই যে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা। তো এই জায়গায় আমরা বলতেছি যে 64, হ্যাং করবে নাকি না এখন চালালে হ্যাং এই করবে যে দেখেন, এই যে 00 তারপরে কি 00 এখানে লিখছে, আমরা সিঙ্গেল জিরো লিখছি, আমরা লিডিং হুম জিরো বাদ দিতে পারি। হ্যাঁ, হুম। এই তারপরে 1 ডাবল করুন, এই যে 2 ডাবল করুন, 3 কয়টা ডাবল দেখাইছে করুন, এভাবে করে মানে এটার সবগুলো দেখাবে না, মাঝখানে গ্যাপ দিবে, লাস্টের দিকে দেখাবে, আচ্ছা মানে সবগুলো ভ্যালু বুঝছি দেখাবে না। বুঝছি বুঝছি এই সাবনেট আইডি আবার পাশে বাম পাশে ওইটা কি ভাইয়া যে বাম পাশে আবার সাবনেট আইডি কোনটা এটা? দেখি ওই পেজটা ওই যে দেখেন সাবনেট আইডি এটা, ও হ্যাঁ এটা হচ্ছে কততম, এই যে আমরা ও নাম্বার বের আচ্ছা আচ্ছা করলাম না, 429 কোটি এই যে হ্যাঁ 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 4294, এই যে এই হুম নাম্বারটা, আচ্ছা এটা এততম, এই যে এটার সাথে মিলান, এই যে হুম 296 এততম হুম সাবনেট, মানে এতগুলো সাবনেট হবে আর কি। হুম ওটা সাবনেট আইডি মানে কতগুলো হবে ওইটার একটা ক্যালকুলেশন। কতগুলো সিরিয়াল দিয়ে মানে এক থেকে শুরু করছে আর কি 429 কোটি আর এটা হচ্ছে সাবনেট অ্যাড্রেস, এটা হচ্ছে রেঞ্জ, কত থেকে কত। হুম হুম হোস্ট রেঞ্জার আর আমরা মূলত এইভাবে লিখি। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের আর ইসের সিক্সটি ক্ষেত্রে ওই ফোর যে আমরা বের করে 64 ফেলছি। পাই গেলাম হ্যাঁ, 64, তাহলে একটা আমরা দিলাম এইখানে, কথার কথা, একটা আমরা ব্যবহার করতেছি হচ্ছে এই জায়গায়, এই জায়গায় ব্যবহার করতেছি, আর একটা ব্যবহার করতেছি হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে হুম কত হবে, 2, 2 /64। জিরোটা আমরা আর কেন ব্যবহার করলাম না হ্যাঁ জিরোটা সাধারণত আমরা যখন প্ল্যানিং করি না, হুম 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 রাউটারের লুপব্যাক আইপি আমরা সেট করি বিভিন্ন রাউটিং প্রোটোকলের জন্য আর কি। হ্যাঁ, ওই জন্য হুম, হুম, জিরোটাকে রিজার্ভ রেখে দিলাম, আচ্ছা সাধারণত আমরা এইভাবেই প্ল্যানিং করি আর কি। আচ্ছা। আপনি যদি জিরোটা ব্যবহার করতে চান করতে পারেন, সমস্যা নাই। এবার তো অনেকগুলো আপনি 64 পাইছেন, হ্যাঁ, এখন অনেকগুলো 64 থেকে এখন যদি বলা হয় যে এটা তো 32 থেকে 64, তো না, আমি প্রথমে কি করব, 32 থেকে 40 করব, 40 থেকে একটা 40 থেকে আমি 64 নিয়ে আসবো, করা যাবে, হুম হুম ঠিক আছে, প্রোডাকশনে যেটা হয় আর কি। আচ্ছা, নাকি এরপরে ভাই মনে আমরা ওই করেন যে যে এক, হ্যাঁ, ভাই ওই যে বলেন। 32 থেকে 33 করে নিচের অংশ রেখে দিলাম উপরের অংশ নিয়ে শুধু হুম, শুধু কাজ করলাম মানে অর্ধেক হুম, রেখে দিলাম হুম। যেমন এখানে দেখেন 32 থেকে 64, এটা যে হুম 32 থেকে যদি আমি আবার 126 হিসাব করি, সেটা সেটা তো হিউজ হবে, হিউজ তাই হয়ে না? যাবে বেশি তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, যে এটাকে রেফারেন্সে নিলাম বা তার পরেরটাকে রেফারেন্স নিলাম, নিয়ে হুম এই 64 থেকে 126 বের করলাম, এটা ইজি হবে। তাহলে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের 126 লাগবে, কিন্তু আমাদের রেফারেন্স হবে এখন এটা, তিন নম্বরটা কথার কথা এক্সাম্পল, এটা হচ্ছে রেফারেন্স কি, হুম আমাদের টার্গেট কি, 64 থেকে 126, এটা হচ্ছে টার্গেট। বিলা ভাই ইন্টারাপ্ট করি এটা ইউজুয়ালি প্র্যাকটিক্যালি কোন সিচুয়েশন গুলোতে লাগে কেন আমরা 126 এ যেতে চাই? আমাদের তো এমনিতে কেন রেঞ্জ আমরা, অনেক বড় আছে, কেন আমরা হ্যাঁ, কেন আমরা 126 একটু বলি, হ্যাঁ এক্সপান্ড? দেখেন, আপনাকে মনে করেন আপনি এটা পারচেজ করছেন 32, একটা একটা জিনিস কিন্তু এটা, হ্যাঁ, আচ্ছা, এখন একটা জিনিসকে যদি আপনি 64 এ ডিভাইড করেন, তাহলে সবগুলো কিন্তু 64 এ ডিভাইড হয়ে গেল, তাই না? এখন আপনি যখন ইন্টারনেটে অ্যাডভার্টাইজ করতে যাবেন IPv6 এর প্রিফিক্স, সেটা 64 অ্যাডভার্টাইজ করতে পারবেন না, সেটা কি হইতে হবে, 48 হইতে হবে, বা 48 এর নিচের প্রিফিক্স লেন্থ হইতে হবে, আদারওয়াইজ আপনার আপনার এই প্রিফিক্সটা ইন্টারনেট ওয়ার্ল্ডে অ্যাডভার্টাইজ করবে না, ঠিক আছে?
তাহলে আমাদের এই স্ট্যান্ডার্ডটা কি, আমরা যেটা ফলো করি যে প্রথমে আমরা 40-তে ভেঙে নিই। 40-তে ভেঙে নিয়ে যেখানে যে সাবনেট লাগবে রাউটার অনুযায়ী ওইটাকে 48-এ আবার কনভার্ট করি। আবার 48 থেকে ল্যানের জন্য 64 ডিফাইন করি। 48 থেকে মনে করেন আমাদের পয়েন্ট টু পয়েন্ট বা লুপ ব্যাক ডিফাইন করি। এইভাবে করে প্ল্যানিংটা হয় আর কি। ভাই বুঝছেন? ভাই বুঝি নাই যে ওরা আমার, আপনি যেটা বললেন যে ওরা আমাকে, আমার আইএসপি আমাকে যেই সাবনেট দিবে তা আমার পরবর্তী স্ল্যাশটা ওর চেয়ে ছোট হতে হবে, তাই না? এখন একটাকে যদি আপনি ভেঙে ফেলেন, অনেক ছোট ছোট করে ভেঙে ফেলেন, হুম ওটাকে আবার এক জায়গায় করতে আবার ঝামেলা না? হুম 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 সুপার নেটিং করা লাগবে তখন। ওই হুম ঝামেলা হুম করার কি দরকার? হুম হুম বুঝতে পারছেন? প্রথমে আমি হুম কি করব যে আমি এই 32-কে 40 স্ট্যান্ডার্ড যেটা, এটাতে কনভার্ট করে নিব। 32 থেকে উফ, 40 কনভার্ট করলে আপনি 256টা সাবনেট পেয়ে যাচ্ছি স্ট্যান্ডার্ড। ও ওকে। আচ্ছা, মানে 32 তারপরে থেকে মানে আমি কি করতেছি যে আমার তো ইন্টারনেটে অ্যাডভার্টাইজ করতে হলে 48 মানে 32 থেকে 48 এই রেঞ্জের ভিতরে থাকতে হবে। হুম হুম এর উপরের রেঞ্জে গেলে হবে না। আচ্ছা, তাহলে আমার 40-তে আমাদের কতগুলো, 256টা 40 আছে আমার। আচ্ছা, এখন কোন কোন রাউটার দেখা যাচ্ছে যে, বা কোনো কাস্টমার আমার কাছ থেকে আইপি চাচ্ছে, তো তাকে আমি কি দিব, একটা 40 অথবা একটা 48 দিব। ঠিক আছে? তাহলে কি করব, এই 40 থেকে 48 কে বের 40 থেকে 48 কে বের করে দিব। তাহলে 40 থেকে 48 কে বের করলে আবার প্রতিটা 40 ভিতরে কতগুলো 48 থাকবে, আবার 256টা 48 পাবো। ঠিক আছে? তাহলে 256টা কাস্টমার আমি কানেক্ট করতে পারবো যারা নিজেদের মতো করে IPv6 ডেপ্লয় করে আমাকে অ্যাডভার্টাইজ করে। আর আমার নিজস্ব ল্যান যেটা, সেটা আমার 64-এ আমি অ্যাসাইন করবো। এটাই বলতে চাচ্ছিলাম। ইন্টারনেটে যদি ভাই আমি অ্যাডভার্টাইজ করি, আমি কি স্ল্যাশ 126 কি অ্যাডভার্টাইজ করতে পারবো? না, আপনি অ্যাডভার্টাইজ করতে পারবেন 32 থেকে, আপনার মূল প্রিফিক্স যদি 32 হয় তাহলে হুম আপনার অ্যালাউ প্রিফিক্স লেন্থ হচ্ছে 32/48, এর উপরে না। বুঝতে তার মানে পারছেন? কি ভাইয়া, জাস্ট জানার জন্য জানতে চাচ্ছি, তার মানে কি ব্যাপারটা হুম। এরকম যে আমরা সর্বোচ্চ 256 জনকে আমি অ্যাডভার্টাইজ করতে পারি, এরকম ব্যাপারটা? মানে না 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 এটাই কি না, ম্যাক্সিমাম এরকম রেঞ্জ? কিছু না। 56 না, এখানে হচ্ছে কি, আমি বলি আবার, আমার ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফার্স্ট স্টেপটা আমি এটা করব। হ্যাঁ, এটা কেন করব, যে আমার তো মাল্টিপল আপস্ট্রিম থাকতে পারে, মাল্টিপল সার্ভিস থাকতে পারে। বুঝছেন না? যে মাল্টিপল সার্ভিস বলতে কি, আমার ডাটা সেন্টার আছে, ক্লাউড সার্ভিস আছে, এটা হচ্ছে মাল্টিপল সার্ভিস। তো এক একটা সার্ভিসের রেসপেক্টে আমি প্রথমে একটা করে 40 অ্যাসাইন করে দিছি। তো আমার ডাটা সেন্টার হইলে কতগুলোই হবে ডাটা সেন্টার। ঠিক আছে? আমি মনে করি একটা ডাটা সেন্টারের রেসপেক্টে একটা 48 করে ডিফাইন করে দিলাম, একটা করে 48। যদি লাগে তাহলে ওইখানে দুইটা 48 দিলাম। তাহলে এখানে দেখেন যে 32 থেকে 48 কত ডিফারেন্স, 16, তাই না? 65,000 ডাটা সেন্টার দেওয়া লাগবে আমার, যদি একটা করে 48 চিন্তা করি। এখন শেষ হয়ে গেলে আবার নিবেন, সমস্যা তো নাই। বুঝতে পারছেন? এটাকে আহ, স্মার্টলি ইউজ করার জন্য, মানে কনসেপ্টটাকে জাস্ট এইভাবে গ্রো করা হয়। মানে কাউকে আমি ভাইয়া মনে করেন সাপোজ আমি আইএসপি, আমি নিচের কারো কাছে আইপি বিক্রি করবো, আমি কি হুম। /48 এর বেশি, মনে করেন সাপোজ /50 কি বিক্রি করতে পারবো, নাকি না আমাকে /48 আমি বিক্রি করতে যখন হবে? আমার কাস্টমারকে অ্যাসাইন করব, হ্যাঁ, আমি যখন আমার কাস্টমারকে অ্যাসাইন করব তখন হচ্ছে আমার মতো করে আমি দিতে পারবো। হুম ঠিক আছে? যখন এটা পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাসাইন করব, সেটা 127ও দিতে পারবো, আবার পয়েন্ট টু পয়েন্ট 126ও দিতে পারবো। এখন ও যদি আমার আইপি ব্যবহার করতে চাই ওর ল্যানে, তাহলে হুম তার জন্য মাল্টিপল 64 দিতে পারি। আবার একটা 48 তাকে আমি দিয়ে দিলাম, একটা 48 থেকে ও 64-এ ডিভাইড করে ওর মতো করে ইউজ করবে। কিন্তু বিক্রি করতে চাইলে আমাকে /48 এর বেশি করতে পারবো না নাকি? না, ইন্টারনেটে অ্যাডভার্টাইজ যদি বিষয়টা বলি তাহলে এটা 48 ফিক্স। বাট আমার ওন কাস্টমারে আমি হচ্ছে এটা /48 দিতে পারি, /64 দিতে পারি, বেসড অন কাস্টমার রিকোয়ারমেন্ট। কাস্টমার আসলে হুম কি চাচ্ছে, কি টাইপের কাস্টমার, এটার উপরে ডিপেন্ড করে। হুম হুম, ঠিক।
আচ্ছা। বুঝতে পারছেন? মনে করেন ভাইয়া যে আমি একজনের কাছে ই করলাম, তার যদি আহ ওটা কি বলে, এস এর নাম্বার বলে না? উম, এখানে দেখেন এক একটা ব্লকে আইপি কিন্তু অসংখ্য গণনা আইপি। সিস্টেম। হ্যাঁ, এখন ইন্টারনালি আপনি যে আইপি অ্যাসাইন আপনার অর্গানাইজেশনের জন্য যেটা থাকবে অ্যাসাইন, হুম ওইটাকে আপনি যেহেতু এখানে ব্লকগুলোতে ইউজ আইপি আপনার মতো করে আপনি অ্যাসাইন করতে হবে। তবে আমি যেটা বললাম যে স্মার্ট ওয়েটা হচ্ছে কি 32 থেকে 40, 40 থেকে আমি কনভার্ট করব 48, আর 48 থেকে 64। আর পয়েন্ট টু হুম। পয়েন্টের জন্য 126 অথবা 127, আর লুপ ব্যাকের জন্য /128। এই কয়েকটা ধাপ আমাদের প্রয়োজন হয় নেটওয়ার্ক। আচ্ছা, তাহলে মানে আমাকে 32 পাইলে আমি প্রথমে 40-তে কনভার্ট করবো, 40 থেকে 48, আর 48 থেকে পরবর্তীতে ঠিক আছে, 128 or look back। আচ্ছা। মানে এই কয়েকটা কম্বিনেশনই লাগে। না, আমার কোশ্চেন হলে ভাইয়া মনে করেন আমি একটা আইপি মনে করেন আমি কিনে কিনে আনছি, কিনে এনে আমি আবার কাস্টমার কাছে বিক্রি করবো আইপি ব্লক। তাহলে হ্যাঁ, হ্যাঁ, করতে কাস্টমার পারেন। যদি অটোমেটিক এএসএন নাম্বার থাকে, ও যদি সেপারেট এএসএন নাম্বার থাকে, তাহলে তো কাস্টমার আমি যদি ওকে আসলে সেপারেট /48 এএসএন এর বেশি বিক্রি নাম্বারও, করতে পারবো না। না কাস্টমার যদি তার এএসএন নাম্বার থাকে আর কি, হ্যাঁ এএসএন হুম নাম্বার আছে, তার পাবলিক আইপিও আছে মানে, তারপরে হুম আপনার থেকে একটা ব্লক নিতে যাচ্ছে সে, হুম বিভিন্ন কারণ থাকতে পারে। হুম হুম এখন সে যদি তার এএসএ নিতে চায় তার পোর্টালে কাজ, মানে ওটাকে ট্রান্সফার করে নিতে পারে, এটা একটা ওয়ে। আর যদি তার এএসএ না নিয়ে সে জাস্ট ইউজ করতে চায় আপনার এএসএ থেকে, সেটাও হুম করতে পারে। হুম। বুঝতে পারছেন? আচ্ছা, /48। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি একটা আইডিয়া দিচ্ছে। কারণ ও তো ওই যে বিজিপি করে জাস্ট অ্যাডভার্টাইজ করে দিবে, ঠিক আছে? হুম 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 তো আপনার আপনার প্রিফিক্সটা যখন ব্যবহার করবে তখন সে একটা প্রাইভেট এএসএন এ তার কাস্টমারকে দিয়ে ও বিজিপির মাধ্যমে নিয়ে চলে আসবে আর কি, ঠিক আছে? তখন দেখা যাচ্ছে যে প্রাইভেট এএসএন এ যেহেতু ওটা ব্যবহার হচ্ছে, ওটা ইন্টারনেটে যখন আমি আবার দেখবো তখন দেখবো যে না, এটা আমার এএস এরই প্রিফিক্স দেখাচ্ছে। একটা বুঝতে থেকে আসতেছে, বুঝতে কারণ পারছি। প্রাইভেট এএসএন তো আপনার ইয়াতে যাবে না, ইন্টারনেটে পাবলিক যাবে না। ইন্টারনেট যাবে না, হ্যাঁ। ঠিক আছে। তাহলে মানে ভাই স্টেপ গুলো হলো কি যে নর্মালি মানে আড়াইয়ার ওরা বিক্রি করে /32, মানে কাউকে অ্যাসাইন করে হ্যাঁ, এটা /32 নাকি? ডিপেন্ডস অন অর্গানাইজেশন টাইপ। হুম ডিপেন্ডস অন অর্গানাইজেশন টাইপ, তারা হচ্ছে আহ, আপনাকে /32ও দিতে পারে, বা 32 দেখা যাচ্ছে এর থেকে আরো বেশি দিতে পারে। নর্মালি 32ই বেশি অ্যাসাইন করে, /48 দিতে পারে। এখন কাউকে যদি 48 দেয়, সে যদি বলে যে না আমার তো 48-এ হবে না, আমার 32 দিতে হবে, তো ও বললেই দিয়ে দিবে, অ্যাসাইন করে দিবে। এটা কারণ কি মনে করেন আমি যদি 48, একটা আমার ছোট আইএসপি হই, আমার তো সরাসরি আড়াইয়ার কাছে যাওয়ার দরকার নেই হ্যাঁ, নাকি? মানে আমি যদি মনে করেন ছোট আইএসপি হই, ছোট একটা আইএসপি, আমার হ্যাঁ, কি সরাসরি আড়াইয়ার কাছ থেকে কি এই আইপি কিনতে হবে? আমি তো মানে মনে করেন ক্লাস হ্যাঁ, আমি ওয়ান। দুইভাবে নিতে পারি। আমি যে আপস্ট্রিমের সাথে কানেক্টেড তার কাছ থেকে নিতে পারি, এটা একটা ওয়ে। হুম আবার আমি যদি সরাসরি আরআইআর কাছ থেকে নিতে চাই, সেটাও হুম করতে পারি। আচ্ছা। যেমন এশিয়া প্যাসিফিকের জন্য হচ্ছে অ্যাপনিক, আমি একটা হুম লোকাল আইএসপি আমি সরাসরি হচ্ছে অ্যাপনিককে রিকোয়েস্ট করতে পারি যে আমার একটা আচ্ছা। এএসএন এবং পাবলিক আইপি প্রিফিক্স দরকার, হুম এটা হতে পারে। আবার মনে করেন যে এই লোকাল আইএসপি হচ্ছে বা একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক কার সাথে কানেক্টেড, একটা আইএসপি, বড় একটা আইএসপির সাথে কানেক্টেড। ওই বড় আইএসপি কে সে রিকোয়েস্ট করবে, ওই এন্টারপ্রাইজ নেটওয়ার্ক রিকোয়েস্ট করবে আমার একটা /48 দরকার, তুমি আমাকে দাও, সেও দিতে পারে। /48, আচ্ছা। তাহলে এই কিসের ক্ষেত্রে না? কাস্টমারের কি নাই, কোনো পাবলিক এস নাই, হুম হুম ঠিক হুম, আছে? তাহলে সে প্রাইভেট এএসএন ব্যবহার করবে, প্রাইভেট এএসএন এর মাধ্যমে বিজিপি করে ওই প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করে দিবে। আচ্ছা। এটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন হচ্ছে যে তার কাস্টমারের পাবলিক এস আছে কিন্তু আপনার থেকে একটা প্রিফিক্স নিতে যাচ্ছে, হুম। সেটাও পসিবল, যেটা আগেই বললাম। মানে সেটা হইতে হইলে তো মানে ও যদি নিজে অ্যাডভার্টাইজ করতে চায় ওর এস নাম্বার, তাহলে আমাকে তো ওকে হ্যাঁ, মিনিমাম /48 দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এ- আমাকে এর 48 বেশি। দিতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ।
আমাকে 48 কারণ দিতে ও হবে। আমার মাধ্যমে যেতে পারে, আবার অন্য কোনো আপস্ট্রিমের মাধ্যমে যেতে পারে। অন্য কোনো আপ স্ট্রিমের মাধ্যমে চলে গেলে আবার 48 তখন না হলে হবে না, হবে না, তখন হ্যাঁ আমাকে 48 ম্যাচ করাইতেই হবে। করতে হবে। কারেক্ট। হুম, এই জন্য 48 যেহেতু এটা মিনিমাম, এই জন্য একটা 48 মানে তো একটা আপ স্ট্রিম। আমার যদি মাল্টিপল আপ স্ট্রিম হয় তখন আমি তার মাল্টিপল আপ স্ট্রিমটা ব্যবহার করতে হবে না। এই জন্য 48 আসলে রিকমেন্ডেড না। আর অ্যাপনিক বা আরআইআর গুলো সাধারণত 48 খুব একটা দেয় না, 32 ম্যাক্সিমাম দেয় আর কি। আচ্ছা আচ্ছা। যেমন আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখায় নিয়ে আসি পিজিপি ডট নেট। যেমন এখানে মনে করেন 15169 গুগলের এজ নাম্বার আর কি। হ্যাঁ, তো গুগল এখানে প্রিফিক্স V6 এর প্রিফিক্স গুগলের এখানে দেখেন তাকে কত দিয়েছে, 32। খেয়াল করেন, হ্যাঁ, হুম, 20014860:32। ওই 32 কে সে কি করছে দেখেন, মাল্টিপল 48 এ ভাঙছে। 48 এর উপরের কোনো প্রিফিক্স লেন্থ আপনি এখানে দেখতে পাবেন না, পাচ্ছেন? না, নাই কিন্তু। মনে করেন ওই যে 32 দিছিল প্রথমে, ওই 32 শেষ হয়ে গেছে, দেখেন আর একটা 32 সে নিছে আবার। এটা শেষ হয়ে গেছে, আবার আর একটা 32 নিছে। এখন ডিপেন্ডস ওয়াও। করে যে আপনার আসলে রিকোয়ারমেন্ট কেমন। যে দেখেন নিচের দিকে আরো মাল্টিপল 32 আসছে। এটা ডিপেন্ডস অন অর্গানাইজেশন টাইপ। তার মানে অ্যাকচুয়ালি মানে কোন এই সাবনেটিং করার জন্য ফোর্থ অক্টেটটা ইউজ করে মেনলি। অক্টেট না দেখেন তো এই যে এটা সব কি বলে? 48, 32 থেকে একবারে ডিরেক্ট 48। হুম, 48। তার মানে এটা লাগিয়া। মাঝে কিন্তু অনেকগুলো কম্বিনেশন আছে, আছে না? হুম, হুম, 33, 34, 35, হুম, 36। ঠিক আছে, এই যে এখানে দেখেন 44, 31 আছে না? হুম, হুম। কিন্তু 48 এর উপরের কোনো ভ্যালু আপনি এখানে দেখবেন না, কারণ এটা রিকমেন্ডেড না, কেউ অ্যালাউ ও, করবে না তার মানে ইন্টারনেটে ভাইয়া অ্যাডভার্টাইজের জন্য। কেউ যদি মনে করেন সাবনেটিং করতে যায়, মনে করেন পাবলিক হুম সাবনেটিং, তখন হুম তার আসলে থার্ড ইসে ওই যে হেক্সা নাম্বারে ওখানে সাবনেটিং করতে হবে। থার্ড ব্লক যেটা। থার্ড ব্লক, হ্যাঁ, ওখানে ই করতে হবে। থার্ড ব্লক মানে এই যে আচ্ছা। এই ব্লকটা, হুম, এই ব্লকটা। এগুলোকে সাবনেট করে বিক্রি করতে হবে আর কি। হুম, কি বুঝে আসছে? মোটামুটি একটা আইডিয়া হয়েছে। আচ্ছা, আমরা তাহলে 126 যেটা, এটা একটু করে ফেলি আর কি। হ্যাঁ, হুম, তো যেটা বলছিলাম যে আমার 64 আছে, 64টাকে আমি এখান থেকে নিচে একটা 64 ধার, এই ধারের 64 হচ্ছে এটা, এখান থেকে আমরা 126 এ এটাকে ডিভাইড করবো আর কি। তো এটা যদি ডিভাইড করতে চাই, 64 মানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 3, এটা আগে থেকেই ফিক্স। হ্যাঁ, এই অংশটুকু হচ্ছে আমাদের হোস্ট, এটা হচ্ছে 64। তো এইটা হচ্ছে আমাদের 0 আর এটা হচ্ছে 3। এটা হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের 3। 64 থেকে আমরা এখন আসতে চাচ্ছি 126 এ। আর 64 থেকে যখন আমরা 126 এ আসবো, তখন আমাদের কোন জায়গায় কাজ করতে হবে? এগুলো সবগুলো কি হয়ে যাবে? নেটওয়ার্কিং বিট হয়ে যাবে, তাই না? হুম, সব নেটওয়ার্কিং লাস্টের বিট দুই হয়ে যাবে, বিট তার বাদ মানে দে। হচ্ছে 4টা। একটা ফিল্ড মানে হচ্ছে 4টা, এটা নেটওয়ার্কিং হয়ে গেছে। তারপরে এটা নেটওয়ার্কিং এর ভিতরে চলে আসছে,
এইটা নেটওয়ার্ক বিট হয়ে গেছে। তাহলে এখানে আবার হিসাব করি। 64 আগে ছিল, তার সাথে যোগ হইলো কত, 16। ঠিক আছে, হুম 64, এটা প্রতিটা ফিল্ড কত, 8 বিট, তাই না? হুম তারপরে যোগ হইলো হচ্ছে 16, 32, তারপরে আবার 16, 48। তাহলে এখন ক্যালকুলেটর যদি নিয়ে আসি, আগে প্রথমে ছিল 64, ফার্স্টে যোগ হইলো 16, 32, 48, তাহলে হচ্ছে যোগ 48, কত দাঁড়াইলো, 112 পর্যন্ত যাইতে পারছি আমি। ওকে, তার মানে এটার ভিতরেও আছে নেটওয়ার্ক বিট হুম 112। তাহলে প্রথমেরটাকে নেটওয়ার্ক বিটে নিয়ে আসলাম, তাহলে 112 আর 4 যোগ 4, হলো 116, তাও হয়নি। পরেরটা। তাহলে আবার পরেরটা নিলাম, তাহলে আরো 4 যোগ 4, 120, তার মানে তাও হয়নি। তারপরে আবার আরো চারটা, পরে আরো দুইটা। 120 যোগ 4, তাহলে 124, তাও হয়নি, 126 লাগবে। তার মানে 124, 25, 26, আর দুইটা হচ্ছে হোস্ট। 126-এর ক্যালকুলেশনটা হবে এমন একটা। ঠিক আছে, এই যে দুইটা বিট অনলি হোস্টে, বাকি সব নেটওয়ার্ক। এখন এটাকে আপনার ক্যালকুলেট করেন। নেটওয়ার্ক মানে হচ্ছে, এখানে আমরা কি বলতেছিলাম যে জিরো, ফার্স্ট কম্বিনেশন যেটা। সবগুলো জিরো, এখানে সবগুলো জিরো, জিরো। এই দুইটা এন, এটাও জিরো। তাহলে এইটা ভ্যালু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 64। এই এই এক, পর্যন্ত তো আগে থেকে ফিক্স ছিল। হ্যাঁ, হুম করে ধরছেন। এগুলো সবই জিরো, তাই না? হুম হুম আলটিমেটলি তো ডাবল কলন হবে শুধু, 126, হুম জিনিসটা হবে এইটা। ওকে, আর যদি সেকেন্ডটা বের করি তাহলে কি হবে? সেকেন্ডটা 4 সেকেন্ডটা মানে কি, এটা যদি 1 জিরো এখানে হয় আগে, এখন হবে 1। 1 এই 4 পজিশনটা 1 মানে কত? 4 এই যে 4 বিট চিন্তা করেন, এই 4 বিট, হ্যাঁ, এটা 1, এটা 2, এটা 2 4। 4 হুম তার মানে একবারে লাস্টে কিন্তু এটা, হ্যাঁ, এই যে লাস্টের ফিল্ড কিন্তু এটা একবারে লাস্ট। এখানে তাহলে হবে কি 4, তাহলে আর 4 বামে সাকসেসিভ জিরো আছে না সবগুলা, এই জন্য হুম ডাবল কলন থেকে গেল। তাও ঠিক আছে। তারপরেরটা কত হবে? 108 তারপরেরটা 8 হবে। হুম এখন কি হবে, এটা 1 হবে, এটা 0 হবে, হুম 1 0, 8 তার মানে হচ্ছে 8। তারপরেরটা 12, তার মানে হচ্ছে সি। 12 9 10 11 সি। আবার এখানে পয়েন্ট টু পয়েন্ট আমার অ্যাড্রেস হুম প্ল্যানিং হয়ে গেল, আমি পেয়ে গেলাম পয়েন্ট টু পয়েন্ট। তাহলে এখানে এটা হচ্ছে পয়েন্ট টু। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে IPv4 এবং V6 এর যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন অনুযায়ী আমরা এটা করতেছিলাম। তো আশা করি আপনাদের মানে V4 এবং V6 আইপির যে অ্যাড্রেসের যে ইয়াটা ছিল, মানে রিকোয়ারমেন্ট বা প্রিরিকুইজিট যেটাই বলি, আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? এখন আগের চাইতে অনেকটা ট্রান্সপারেন্ট, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে। হুম। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন। তাহলে আমরা একটু আইপি অ্যাড্রেস কনফিগারেশন এবং বেসিক টেস্টিংটা আজকে শিখব।
1.0 দিলাম, এটাকে আমি এখন একটু সিম্পলিফাই করে নিচ্ছি। 1.0 24, 2.0 24, 64 রাখলাম, পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে 30, এটা হোস্ট মেনশন করার পর। ও, আরো কিছু অ্যাড্রেস আছে না ভাইয়া, ওই যে বলছিলেন লিঙ্ক লোকাল, তারপর হ্যাঁ, ওইটা হচ্ছে যে IPv6 অ্যাড্রেস টাইপ আছে, লিঙ্ক লোকাল অ্যাড্রেস গুলো হচ্ছে আমরা যখন ক্লাস করব তখন হুম যেমন ওই যে দেখাচ্ছিলাম FA80 দিয়ে যদি স্টার্ট হয় লিঙ্ক লোকাল হুম, অ্যাড্রেস, হ্যাঁ ওগুলো থাকবে, আচ্ছা ওগুলো আচ্ছা আচ্ছা, আমাদের কোর্সের ভিতরে আছে, কোর্সের ওগুলো মধ্যে ওই আছে, জন্য আচ্ছা আর আলাদা করে দেখাইলাম না। বুঝছি। ওকে, তাহলে আপনারা হচ্ছে কয়জন, 4 জন তাই না? হুম, আপনারা আছেন কয়জন, 4 জন আছেন না? 4 জন, হ্যাঁ। এখন 4 জন। ওকে, 4 জন, তাহলে আমি কি করতেছি এখন, 4টা রাউটার আমি এখানে অ্যাড করব, এবং 4টা রাউটার আপনারা আপনাদের পিসিতে পুটি আছে কিনা বা কোনো টার্মিনাল টুলস আছে কিনা এটা একটু কনফার্ম করবেন আমাকে। সিকিউর পুটি সিআরটি আছে আছে, আমার, না থাকলে আমার সিকিউর পুটি নিচে সিকিউর দাও। ডাউনলোড সিআরটি করে আছে নেবেন, ভাই। সিকিউর সিআরটি হলেও হবে, পুটি হলেও হবে, যে কোনো একটা টার্মিনাল টুলস ডাউনলোড করে নেবেন। আমরা একটু ল্যাব টেস্টিং করবো এখন। মানে সিসিএন এর যে বেসিক ওইটাকে একটু ঝালাই করে নিব, যে আইপি অ্যাড্রেস বসাইতে পারি, চেক করতে পারি জিনিসটা। 1 2 3। আচ্ছা বেলাল ভাই, সিসিএনপির এক্সামের সময় কি আইপি ক্যালকুলেটর ইউজ করতে দেয়? ক্যালকুলেটর? মানে আইপি ক্যালকুলেটর, যে অনলাইনের টুল গুলো, ওগুলো কি ইউজ করতে দেয়? না 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 না, এগুলো কিছুই থাকবে না, এগুলো লাগবে না। আচ্ছা আচ্ছা। এগুলো লাগবে না।
দুলাল ভাই, ল্যাব গুলা কি এই যে আমরা যে ডাম কিনবো, ডাম থেকে কমন পড়ে নাকি না খুব বেশি চেঞ্জ হয় ডাম থেকে? কম পড়বে, এটা হচ্ছে আপনার 90 to 95% কম। কমন পড়ে আর কি মোটামুটি। এটা নিয়ে তো দেখা টেনশন যাবে যে, করেন না আপনার, কোর্সটা ঠিকঠাক মতো বুঝে শেষ করেন তাহলে হবে। আচ্ছা, কত পার্সেন্টে পাস জন্য বলছিলেন ভাই? 80% নাকি? হ্যাঁ ওইরকম। 80% না, 92% কমন পড়বে। সো আমার মনে হয় না তাহলে বড় ইয়ে হবে। সো রেজন কাইন্ড অফ তুমি মুখস্থ আইপি বসাই দিতে পারবে, বুঝছো? উম, না সিসিএন যে এর সময় দেখা গেছে পুরো স্ক্রিন লক আছিল, কিন্তু সিসিএনপি মনে জানি করো না। ডাম থেকে যদি মনে করো এক্সাক্ট আসে, তুমি করলে তো তোমার মুখস্থ হয়ে যাবে, দেখা যাবে যে ডামটা কি করলে। সিসিএন এ তো দেখা গেছে যে একেবারে হুবহু চলে আসে, কি বিপদ। এখানেও 92%। সো মানে ডাম থেকে 92%, সো পাস। মোটো একটাই, টাকা দিয়ে পরীক্ষা দিলে। আর এক্সপেন্সিভ তো, 400 টাকা। যদি কোনো ফেল করতে বিপদ, 400 টাকার বিপদ না? 400 টাকা বাতিল। 400 10 ইউএস ডলার না অস্ট্রেলিয়ান ডলার? ইউএস। ইউএস ডলার, তাহলে তো এখানকার আরো বেশি, 600। আহ, তো এই তো, তাহলে সব ফিল করা যাবে না কোনোভাবেই। ডামকে জ্বালাপালা করে ফেলতে হবে। 103157135 3277। আমরা এখানে ল্যানের ব্লকটা ডিফাইন করছি সবগুলোর /24, V6 হচ্ছে /64, আর পয়েন্ট টু পয়েন্ট এখানে ডিফাইন করছি /30 আর 126। হ্যাঁ, স্টার্ট করি। করতে হবে কি, পার্টি ইউজ করেন? হ্যাঁ, বুঝি নাই, পার্টি ইউজ করতে হবে তো না ভাই টেস্টিং এর জন্য? কি ইউজ করতে হবে? পুটি 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 পুটি। পুটি পুটি। পুটি ডাউন, হ্যাঁ, যদি না থাকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেন ভাইয়া। ওই যে হ্যাঁ, পুটির ভাই একটু পুটি লিঙ্কটা দিয়ে দিন ভাই। পুটি কারণ নাই। আমি ক্লাস করতেছি, আচ্ছা, আমি অফিসিয়াল ল্যাপটপে কাজ করতেছি, ভিডিও দেখতেছি, এটা পুটি পার্সোনালি আমি ডাউনলোড। নামাই নিব। আচ্ছা ঠিক আছে, পুটি ডাউনলোড ফর উইন্ডোজ। এটা ছোট সফটওয়্যার আর কি, হয়তো বা 4-5 MB এরকম কিছু একটা হবে। ডাউনলোড পুটি, এটা দিলে মনে হয় ডাউনলোড না 30, এটা কি 64 বিট তাই না? 64 বিডি হওয়া উচিত আমার মনে হয়। অপারেটিং সিস্টেম উইন্ডোজ না? হ্যাঁ, উইন্ডোজ 11। আচ্ছা, MSI ফাইল আছে, EXE ফাইল আছে। আচ্ছা, দেখি এটা ডাউনলোড হইলো কিনা, কতটুকু এটার ফাইলের সাইজ। 2 MB মতো আর কি। 2
তাহলে আপনার এই লিঙ্কটা দিলেই হচ্ছে। এখান থেকে তাহলে ডাউনলোড করেন। ওকে, তাহলে আমাদের কাজ যেটা হবে আর কি সেটা একটু বলতেছি। যেমন রাউটার 1, আমরা এখানে জি রাউটার 1-এ যাচ্ছি। Options, enable। রাউটার 1-এ আমাদের যে কাজ হবে হোস্ট নেম সেট করতে হবে। ঠিক আছে, কি নাম দেওয়া আছে? BIOS1। যদিও এটা নাম একই আছে, ডিসপ্লে যে নাম আছে ওই নামই এখানে সেট করতে হবে। তারপরে আমরা এটা করে নিচ্ছি কিভাবে, যে হোস্ট নেম BIOS1। এরপরে ইন্টারফেস, ইন্টারফেস G0/0/0। তো এইখানে আমাদের আরেকটা জিনিস যেটা করতে হবে, IPv6 উনিকাস্ট রাউটিং, মানে IPv6টা এনাবল করে নিতে হবে। এরপরে হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেস G0/0। এখানে আমাদের কি দিতে হবে? একটা ডেসক্রিপশন দিতে হবে, লাইক এটা বললাম যে কার সাথে কানেক্টেড, সুইচ 1। তারপরে আইপি অ্যাড্রেস 172.16.1.1 স্ল্যাশ কত 24। তাহলে এটার মাস্ক 55.255.0। আইপি বসানো হয়েছে। IPv6 অ্যাড্রেস, IPv6 কত 2407, তারপরে কোলন FF, তারপরে আইপি কোলন বিফোর লিখছেন 1, ভাইয়া, কোলন 1। আইপি বি, ওটা কি কিছু লেখা বি লাগবে? লিখলে ও 6 বুঝে নিবে আর কি। হ্যাঁ, 6 বুঝে নিবে, আচ্ছা। 1:1 ডাবল হচ্ছে 1, মানে প্রথমের আইপিটা নিলাম 64। IPv6 আইপি বসানো হইলো। তারপরে কি করব? নো শাটডাউন দিয়ে দিলাম। এরপরে আর একটা ইন্টারফেস আমার এখানে আছে, যে ইন্টারফেস G0/1, এই যে এইটা হুম, ইন্টারফেস G0/1। এরপরে কি করব? আমরা ডেসক্রিপশনে দিব IPv6 এর এটা কার IPv4 সাথে অ্যাড্রেস, আইপি কানেক্টেড, অ্যাড্রেস, রাউটার 2 BIOS BIOS2। iOS2 BIOS2। IPv4 অ্যাড্রেস এখানে হচ্ছে 12.12.0/30। তাহলে 12.1 এই পাশে দিলাম, ওই পাশে 2 দিব, এটা হচ্ছে 252 যেহেতু /30। এরপরে হচ্ছে IPv6 অ্যাড্রেস হচ্ছে, এটাকে নিয়ে আসি, ডান পাশেরটা মানে 1 সবাই ইউজ FF, করবে, আর বাম পাশেরটা 2। হ্যাঁ 12, এটা হচ্ছে 12, তারপরে :126। তাহলে আমি রাউটার 1-এ আছি, তাহলে আমি 1 ব্যবহার করব, ব্লকটা হচ্ছে 126। তাহলে IPv6 অ্যাড্রেস, তারপরে কি করব? নো শাটডাউন। জাস্ট এতটুকু হয়ে গেলে আমরা কনফিগারেশন রাইট করব, রাইট করে পিং করে দেখবো যে আমি পাচ্ছি কিনা। হ্যাঁ, শো রাইট মানে কি বলেন? আইপি রাইট মানে হলো সেভ না? ইন্টারফেস। হ্যাঁ, রাইট মানে হচ্ছে সেভ করা। তো আমরা এই দুইটা ইন্টারফেসে কাজ করছি। হ্যাঁ, হুম, রাউটারের পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে এই ইন্টারফেসটা। এখানে আমরা কি করব? পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেসটাকে পিং করে দেখবো যে পাচ্ছি কিনা। সরি, ওই পাশে তো বসানো হবে টু, তবে তো বসানো হয় পাচ্ছি কিনা, তখন। পাচ্ছি না, হুম, কারণ ওই পাশে হুম, এখনো বসানো হয়নি। বসানো হ্যাঁ, হয়। আবার না, তো নিজের এখানে আইপি যে পিং করলেন, ওরা পাইছে না? না, হ্যাঁ পাইছে তো। হ্যাঁ, এরপরে আমরা কি করব? পিসিতে আইপি বসাবো। এটা তো রাউটারের কাজ গেল। হুম, এরপরে আমরা কি করব? পিসিতে আইপি বসাবো। এই ব্লকের একটা আইপি পিসিতে বসাবো এবং গেটওয়ে আইপি কে পিং করে দেখবো যে পাচ্ছি কিনা। তাহলে পিসিতে কিভাবে এই কাজ করব? সেট পিসি নেম, পিসি নেম দিব হচ্ছে বিপিসি, মানে ডিসপ্লেতে যে নাম আছে আর কি, হুম, বিপিসি হুম। 1। এরপরে আইপি এখানে কিভাবে বসাতে হয়? আইপি, তারপরে এখানে ল্যানের আইপি ব্লকটা হচ্ছে ছিল এইটা 1.1। তো আমি এখানে পিসিতে আইপি বসাচ্ছি সাপোজ 101/24 সাবনেট এটা।
এবং এটার গেটওয়ে আইপি আমি রাউটারে বসাইছি কত 1। তাহলে এটা হচ্ছে গেটওয়ে। প্রথমেরটা হচ্ছে নিজের আইপি, এটা হচ্ছে /24, মানে যেটা বলা থাকবে সেটা। তারপরে এটা হচ্ছে গেটওয়ে আইপিটা। আমি 2 নিলাম না কেন হ্যাঁ, তুইও নিতে পারি ইচ্ছা। আচ্ছা এরপরে এখানে আমাদের এখান থেকে IPv4 এর গেটওয়েটাকে আমরা দুইও নিতে পারি। গেটওয়েটাকে পিং করে দেখবো পাচ্ছি কিনা। পাচ্ছি। আমার এখানে আর 101 এটা কি উইন্ডোজ পিসি নাকি? না, এটা হচ্ছে ভার্চুয়াল পিসি। মানে এটা কোনো মানে নাই উইন্ডোজ অথবা লিনাক্স এরকম কিছু ভার্চুয়াল নাই? পিসিতে আমাদের চেকিংটা হচ্ছে এইটা। আমরা এখানে তাহলে এটা কমান্ড গুলো দিলাম। দিয়ে দাও। আর রাউটারের যে কাজটা আমি কপি করে দিচ্ছি। কনফিগার টার্মিনাল অ্যাভেলেবল। আমাদের এখানে কাজটা যেটা হবে, আজকে তো অলরেডি 7টা বেজে গেছে আমাদের। উম, আচ্ছা, সমস্যা নাই। এটা নাহলে আমরা আগামী দিন প্র্যাকটিস করে নেবো আর কি। হোস্ট নেম আমি একটু সাজিয়ে দিচ্ছি। IPv6 ইউবি কাজ সর্টিং ডেসক্রিপশন। এইটা কমপ্লিট হবে ট্যাব দিলে নাকি? হ্যাঁ, yes. এই কাজটুকু আর কি। হ্যাঁ, আমি জাস্ট একটু রিপিট করতেছি। প্রতিটা রাউটারে আমরা কি করব, যে কনফিগারেশন মোডে যাব। এগুলো সিসিএন ইকুইভ্যালেন্ট আমরা তো শিখে আসছি। রাউটারে প্রথমে এনেবল দিতে হবে, প্রিভিলেজ মোডে আসবে, তারপরে কনফিগারেশন টার্মিনাল দিতে হবে, কনফিগারেশন মোডে আসবে। তারপরে ডিভাইসের হোস্ট নেমটা চেঞ্জ করব, iOS 1। ডিভাইসের হোস্ট নেমটা চেঞ্জ করব। চেঞ্জ করার পরে IPv6টা এনেবল করব। দেন ইন্টারফেসের ভিতরে ঢুকে IPv4 আইপি বসাবো, V6 এর আইপি বসাবো, ইন্টারফেসটা নো শাটডাউন করবো। দুইটা ইন্টারফেসের ক্ষেত্রে আইপিটা মিলাই নিব, যে আসলে আইপিটা যেটা বসাচ্ছে এটা ঠিক আছে কিনা প্ল্যান অনুযায়ী। তারপরে শো আইপি ইন্টারফেস ব্রিফ দিয়ে ইন্টারফেসের স্ট্যাটাস এবং আইপিটা দেখে নিব। পিয়ারিং আইপি কে পিং করে দেখবো যে পাচ্ছি কিনা, এটা কনফার্ম করব। আর পিসিতে যে আইপি বসাবো, তার যে গেটওয়ে বসাবো, ওই গেটওয়ে পাচ্ছি কিনা। এই হচ্ছে কাজ আর কি। হ্যাঁ, হুম। তো আজকে তো অলরেডি আপনাদের 7 ভাই, ক্লাস হয়ে গেছে। বেলাল এটা কি? ভাই একটু ইন্টারাপ্ট করি, এই হ্যাঁ, কমান্ড প্রম্পটটা আমি কোথায় কোথায় প্লে করবো এটা, এই কমান্ডটা? কমান্ডটা। হ্যাঁ, এটা আমি কোথায় ইউজ করার জন্য দিচ্ছেন এটা ভাই? শুধু রাউটারের জন্য এটা? হ্যাঁ, এই যে এখানে দেখেন লেখা আছে, এই যে বামে VIOS 1।
মানে হচ্ছে ভিআইএস ওয়ান, দ্যাট মিনস হচ্ছে কি এই যে রাউটার, হ্যাঁ এই যে লেখা আছে দেখেন ডিসপ্লে নেম ভিআইএস হ্যাঁ ওয়ান, এটা হচ্ছে রাউটার। আর ভিপিসি ওয়ান যেটা দেখতেছেন নিচে, এটা হচ্ছে পিসি। পিসির জন্য এই 3 লাইন আচ্ছা আইপি কনফিগারেশন, পিসির নাম দেওয়া আর পিসিতে আইপি বসানো। তাহলে হুম, এইটা আমি হচ্ছে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। সামনের ক্লাসে সামনের ক্লাসে এইটা হচ্ছে এই যে আইপি কনফিগারেশনের যে ব্যাপারটা আপনারা প্রথমে করে ফেলবেন, তারপরে আমি বাকি মানে আমাদের চ্যাপ্টারে চলে যাব আর কি। আচ্ছা বেলাল ভাই, এইটার একটা স্ক্রিনশটটা দিয়ে দিয়েন। আর আমরা যদি কোনো চেঞ্জ করি তাহলে কি আপনার এই ল্যাবে কি জিনিসটা চেঞ্জ হবে? আপনারা যদি ডিভাইস কনফিগারেশন ডিভাইসের ভিতরে কোনো চেঞ্জ করেন সেটা হচ্ছে আপনাদের বিষয় আর কি। তবে এই না না না, আহ, আমি জিজ্ঞেস করতেছি, ধরেন যদি সাপোজ দেখা গেছে, সাপোজ এখানে আমি এই রিমোটলি একটা জিনিস চেঞ্জ করলাম, সাপোজ রাউটারের নামটা চেঞ্জ করে দিলাম, তখন এটা কি করেন আপনার এই সমস্যা ল্যাবে নেই। রিফ্লেক্ট করবে? না না, এফেক্ট করবে না, কোনো ধরনের ইফেক্ট করবে না, এটা এই ল্যাবটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনাদের জন্য। তবে এখানে যেটা হবে, এই ল্যাবটা এখন আমি অফ করে দিব, আর একটা ক্লাস শুরু হবে তো এই হুম হুম এই ল্যাবটা মানে 24/7 অন থাকবে না আর কি, বুঝছেন? হুম হুম হুম। আমার এখানে ক্লাউড ল্যাব তো একটাই, একটা দিয়ে বুঝতে আমি পারছি। সবগুলো ক্লাস নিই। আচ্ছা। তো তাহলে আমরা ওই যে সিমিলার নেক্সট ক্লাসের শুরুর টপোলজিটা দিকে এটা করে আপনি ফেলবো। ইভিএনজি, ওই যে সেটআপ যেটা দেখাইছিলাম হুম হুম ইভিএনজি, ওইটা আপনি করে ফেলবেন, এটা হুম একটা হুম ওয়ে। হুম। আবার সামনের ক্লাসে আমি গ্রুপে জানাই দিব যে আপনাদের ল্যাবটা এখন লাইভ আছে, অনলাইনে আছে, হ্যাঁ, সামনের ক্লাসের আগে, তখন হুম। আপনি আইপি বসাই নিলেন আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে বেলাল ভাই এইটার একটা প্রিন্ট স্ক্রিন একটু ওই গ্রুপে পেস্ট করে দিয়েন, তাহলে আমরা ওই আমি যে গ্রুপে আইপি দিয়ে দিচ্ছি, তার পোর্টটা। মানে হচ্ছে এখানে যেটা হচ্ছে আপনি নিজে হোম ল্যাব আপনার মতো করে তো তৈরি করতে, যদি করতে চান তাহলে করে করে ফেলতে পারেন, আমি তো এটার ইনস্ট্রাকশন দিয়ে দিছি। আবার এটাও আমি আসলে সাপোর্ট দিচ্ছি যে আপনার হোম ল্যাবের ক্যাপাসিটি নাই, তো এখান থেকে আপনি প্র্যাকটিস করে ফেলতে পারছেন, বিষয়টা হচ্ছে এটা আর কি। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি বেলাল ভাই, থ্যাংক ওকে, বিলাল ঠিক ভাই, আছে ভাই। আরেকটা কোশ্চেন যে হুম। আমরা বলছিলাম যে কোন একটা চ্যাপ্টার শেষ করলে আপনি একটা মনে করেন এক্সপায়ার্ড মানে রিসেন্টলি এক্সপায়ার্ড কোনো ডাম্পের আমরা ওই ওই চ্যাপ্টার রিলেটেড কোনো প্রশ্নগুলো সলভ করে ফেললাম একসাথে। এটা কি হ্যাঁ মানে হ্যাঁ, ওইটা 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 আমরা চ্যাপ্টারে যাই আগে, চ্যাপ্টারে তো হুম, এখনো যাইনি তাহলে আমাদেরকে যদি আমরা। মানে রিসেন্টলি কোনো ডাম্প যদি করেন তাহলে আমাদের ই হলে আমাদের গ্রুপে শেয়ার করে দিন। আচ্ছা, ওকে, ঠিক আছে। ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই আর কি। আল্লাহ হাফেজ। হুম, হ্যাঁ ওকে তাহলে ঠিক আছে আল্লাহ বেলাল হাফেজ, ভাই। থ্যাংক ইউ।